কালকে রাত্রে এই বক্সটা আসছে, আসার পরে আমরা অনেক রাত হয়ে গেছিলো, যে কারণে সাউন্ড টেস্টিংটা দিতে পারি নাই। তারপর আজকে সকালে যখন এসে বক্সটা সাউন্ড টেস্টিং দিচ্ছি, তখন দেখি বক্সের হাই বাজতেছে না। তো তারপরে এটার ক্রস ওভার খুলছি, ক্রস ওভার খোলার পরে দেখি সব কিছু ওকে আছে, স্পিকার তো এমনি তো বাজতেছে, স্পিকারে কোনো প্রবলেম নাই। পরে সামনে হাই খুলছি, হাই খোলার পরে হাই দেখে বাজতেছে না। পরে হাইয়ের যে উপরে ফ্রেম আছে, তো ফ্রেমটা খুলছি, খোলার পরে তারপরে দেখি যে হাইয়ের যে ভিতরে কয়েল আছে, তো কয়েলটা একদম ছিঁড়া ফাইরা গেছে। তো বক্সটা আসলে ভাড়া দিছিলাম লোকসারা, এক বন্ধুর কাছে অনেক রিকোয়েস্ট করছিল, সাথে মিক্সার এমপ্লিফায়ার সব কিছুই নিছিল। তো মনে হয় আবল তাবল ভাবে বাজাইছে, যে কারণে প্রবলেমগুলো হয়েছে। তারপর আমি ওরা ফোন দিয়েছিলাম, ও বললো যে তুমি ঠিক করো, যদি কিছু লাগে টাকা পয়সা আমি দিব না। আমি বললাম ওটা লাগবো না, তবে বক্সটা অনেক খারাপভাবে তোমরা বাজাইছো। তো এইরকম অনেক কথা বললাম। দেখুন আর কি করার, এখন নিজের জিনিস অবশ্যই আমাকে ঠিক করতে হবে। তো এই কারণে আজকে সকাল সকালে জিনিসটা খুলছি যে ঠিক করব। আর মূলত যে কয়েলটা দেখতে পারতেছেন, এই কয়েলটাও আহামরি দামি ছিল না। আমার এই কয়েলটা যখন এর আগে যখন কাটছিল, তখন আমি একটা প্রোগ্রামে আসছিলাম, তো অনেক ইমার্জেন্সিতে মানে এই কয়েলটা লাগাইছিলাম অর্ধেক দামের টাকা দিয়ে, মাত্র 600 টাকা দিয়ে কিনছিলাম। তো এই কয়েলটা কিনা ওই সময় ইমার্জেন্সি লাগাইছিলাম। তারপরও মোটামুটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে, প্রায় বছর খানিকের মতো হয়ে গেছে, তাও কাটছিল না। এইবার এসে কাটছে, তবে এটার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল। তারপর আমি কাটে নাই যেহেতু, সেই কারণে আর চেঞ্জ করি নাই। তো সেটা কাটতে কাটতে এখন এসে মানে যে কাইটে গেছে। তো এটা অনেক কম দামে একটা কয়েল থাকার কারণে, আর লোকাল দোকান থেকে কিনছিলাম, তো যেই কারণে এতটা প্যারা খাইছি। হয়তো আর 200 টাকা বাড়ায় ভালো দোকান থেকে কিনে পারতাম, কিন্তু ওই সময় অনেক ইমার্জেন্সি আসলো, যেই কারণে আমি এই কয়েলটা নিতে বাধ্য হয়েছিলাম। আমার যতদূর মনে হয় হাইয়ের উপরে পর্যাপ্ত প্রেশার পড়ছিল, কারণ যে সাইডে হাইয়ের যেগুলো উপরে থাকে, যেখানে আমরা কয়েলগুলো মূলত লাগাই ফিট করি, তো এখানে কালো হয়ে গেছে। মানে আমি যখন ওটা ঘষতেছিলাম, একটা মানে যে এক্সট্রা পেপার দিয়া ভিতরে দিয়া যখন এদিক সেদিক নাড়াচাড়া করতেছিলাম না, তখন দেখি যে ওই জায়গার ভিতরে পর্যাপ্ত কালো পরিমাণ আসতেছে, মানে ফাঁকি আসতেছে। মনে হয় যে ভালো পরিমাণ একটা প্রেশার খাইছিল, যে প্রেশারের কারণে হয়তো এই কয়েলটা ফাইটা গেছে। তো কয়েলটার যে সাইডে যে কয়েল থাকে, সাইডের কয়েলে যে আমরা চেন করার মতো একটা পাতলা যে একটা অংশ পাই, তো সেই অংশটাই ফাইটা গেছে। মনে হয় একটু বেশি ওভারলোড দিয়ে বাজাইছিল, বা হয়তো ওনারা কাছে ছিল না, পোলাপানে বাজাইছে। তো এই 4.4 হাইয়ের এই যে ম্যাগনেটটা, এটা অনেক ভালো কোয়ালিটিটা। 4.4 হাইটা পাইছিলাম অনেক ভালো, অনেক দিন ধরে চালাইতেছি, মালে কোনো ট্রাবল নাই, ঠিক আছে। শুধু এই হাইটাই শুধু 2 থেকে 3 বার কাটলো, একবার আমার নিজের ভুলে কাটছিল, আরেকবার এই যে ভাড়াটিয়ার কাছে যে কাটাইছে। তো এখন আজকে এটা লাগাবো, আর হাইটা মূলত আমরা লাগাবো 4.4 এবং দামিটা আজকে। তো অনেক ব্রাইট ব্রাদার কমেন্ট করে যে আমার যে আসলে বইয়ের যে বডিটা আমি যে নিচ্ছিলাম, তো এটা কেমন, ঠিক আছে। তো দেখেন 4 বছরের উপরে হয়ে গেছে, কোনো দোকানদারি গ্যারান্টি দেবে বলতে পারবে না যে এতটা ফ্রেশ কন্ডিশন কারো বডি আছে। আর অবশ্যই অরিজিনাল মাল যাদের আছে তারা বলতে পারবে। তো বক্সটা কিন্তু বাংলাদেশের কোম্পানি তৈরি করা ছিল, এবং কি যে সময় 4 বছর আগে কিনছিলাম, তো ওই সময়কার দাম ছিল 24,000 টাকা। তো এটা আমি নিচ্ছিলাম, নেওয়ার পরে অনেক সুন্দর সার্ভিস, ফাটা কিচ্ছু হয় নাই। আর সাউন্ড তো মানে বলার মতো না, 16 ইঞ্চি স্পিকারের বক্স বাজলে মনে হয় মাঝরাতে যখন বাজে তখন মনে হয় একটা সাপ বাইরানো হইতেছে, এরকম লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। আর বক্সের পিছন দিয়ে একটু তার বের করে নিছি। তারপরও বডিটা আমার কাছে অনেক গুড কোয়ালিটি লাগছে, এবং কি ভালো মনের মতো সার্ভিস পাচ্ছি, এটাই সব থেকে বড় কথা। তো বক্সের কয়েল নতুন আনছি। তো বক্সের কয়েলটা কোন জায়গায় থেকে আনছি আপনারা শুনলে অবাক হবেন। এই কয়েলটা আনছি হলো শাবলা ডিজিটাল সাউন্ড আছে না, ক্যাবিনেট সেন্টার সখীপুর, তো সেইখান থেকে আমি এই বক্সের এই কয়েলটা আনছি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি শাবলা সাউন্ড থেকে, ক্যাবিনেট সেন্টার থেকে একটা বক্সের হাই কয়েল বা যে কোনো একটা জিনিস প্রথম ফার্স্ট টাইম এটা কিনলাম। তো কয়েলটার দাম রাখা হয়েছে আমার কাছে 1200 টাকা। সেটা আমাকে সাইবুল ভাই নিজেই বলছে যে এটার অনেক ভালো সাউন্ড, এবং কি এটা অরিজিনাল প্রোডাক্ট। সেজন্য ভাইয়ের উপর বিশ্বাস করে আমি সখীপুর থেকে মালটা নিয়ে এসেছি। তো আজকে এটা মালটা লাগাবো, লাগানোর পরে চেক করবো যে আসলে সাইবুল ভাইয়ের শাবলা সাউন্ডের মাল কীরকম অরিজিনাল, কীরকম কোয়ালিটি, এবং কি সাউন্ড কোয়ালিটি কেমন। তো আপনারা সাথে থাকেন, এই কয়েলটা আজকে আমরা লাগাবো। তো লাগানোর পরে দেখি এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো আজকে শাবলা সাউন্ডে যে গেছিলাম, যাওয়ার পরে যে ওইখানে যে কয়েলটা আমি কিনছি, কেনার পরে তাদের কারখানা ঘুরছি, এবং কি শোরুমগুলা ঘুরছি। আর আমি যে এলাঙ্গাতে যে থাকি, এলাঙ্গাতেও তার সেকেন্ড একটা শোরুম নেওয়া হয়েছে। তো তারপর আমি ওইখানে ভিডিও, শোরুম চালু হলে ওইখানে ভিডিও প্রাইস সব কিছু দিয়ে দিব, কারণ শাবলা ক্যাবিনেট সেন্টার তারা একমাত্র একটা যেগুলা বাংলাদেশে থেকে একমাত্র ভালো ভালো মাল বিক্রি করে। এবং কি এখন যে আমি গেছিলাম সখীপুর, সেখান থেকে আমি কিছু ভিডিও আর ক্লিপ নিয়ে আসছি শোরুমের, তারপরে কারখানার ভিতরে বডি তৈরি হইতেছে কিরকম কোয়ালিটিতে, তারপরে এখানে বক্স ফিটিং করলো দেখলাম, সাব ফিটিং করলো, তো এভরিথিং ভিডিওগুলো নিয়ে আসছি। যদি ওই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে সাড়া দেন, তাহলে আমি কালকে ভিডিওটা আপলোড দিয়ে দিব।
কারণ একদম সেই মানে যে অসাধারণভাবে তারা কাজ করে, ঠিক আছে। আর আমি যে কয়েলটা আনছি তার কাছ থেকে আনছি, তো কয়েলটাকে সাউন্ড টেস্টিং দিব, যদি ভালো হয় আমি রিকমেন্ড করবো সবসময় তার কাছ থেকে মালগুলো আপনারা নেবেন, কারণ যে মাল বা ভালো মাল বিক্রি করে তার কাছ থেকে তো মাল নিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আপনারা অবশ্যই নিতে পারেন। আগে আমি এটা হাই লাগাইতেছি, দেখি এটার সাউন্ড কোয়ালিটি কেমন, তারপর আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো যে আসলে কেমন হবে এই। আমার বক্সটা সম্পূর্ণ ফিটিং করা অলরেডি হয়ে গেছে। তো ফিটিং করার পর আমি এটার সাউন্ড টেস্টিং দিছি, হাইয়ের সাউন্ড আগেকারটার থেকে ডবল হয়ে গেছে, আর সাউন্ডের কোয়ালিটি একদমই অসাধারণ। সাইফুল ভাই মানে যে আমাকে যে কথাটা দিচ্ছে কথা কাজে একদম অসাম মিল, ঠিক আছে। এটা অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি আছে। আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখাইতেছি, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন।